জঙ্গল সর্দার বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে তাদেরকে ধীরে ধীরে বড় করে তোলে, নিয়ে যায় মক্কা মদিনায়, রীতিমতো তাদের কোরআন শরীফ পাঠ করিয়ে তাদেরকে বড় করে তোলে, তাদেরকে পারদর্শী করে যুদ্ধবিদ্যায়। শুরু হয় এক অন্য অধ্যায়ের সূচনা। দেখুন 20 বছর পরের ঘটনা। আমি কি দেখছো বাবুজান? ভাইজান, আজ 20টা বছর পর তোমার আঁখি থেকে এমন ভাবে পানি ঝরছে কেন? ভাইজান, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল গভীর অরণ্যের মাঝখানে। দেখিনি আব্বা জান, দেখিনি আম্মি জান, তাই তো আঁখি হতে ঝরে যায় এমন ভাবে পানি। ভাইজান বাবুজান, তুমি ঠিক কথা ইয়াদ করে দিয়েছো বাবুজান। আজ 20টা বছর হয়ে গেল, আজও জানতে পারলাম না কে আমাদের আব্বা জান, আজও জানলাম না কোথায় আছে আম্মি জান। সর্দারজির মুখে শুনেছি এই জঙ্গলে মাঝে হয়েছে জন্ম, সারা জিন্দেগি থাকতে হবে এই জঙ্গলে পড়ে। ভাইজান, শুধু কি তাই, এই জঙ্গল বাজারে থাকতে হলে প্রতিটা মুহূর্ত ওই হিংস্র পশুর সঙ্গে আমাদের যুদ্ধ করে বাঁচতে হয়। ভাইজান বাবুজান, তুমি কি ভুলে গেছো বাবুজান? সর্দার যে আমাদের যুদ্ধবিদ্যায় করছে পারদর্শী। ভাইজান এসো বাবুজান, কিছুক্ষণের জন্য হয়ে যাও তুমি আমার দুশ্মনী, আর আমি হয়ে যাই তোমার দুশ্মন। শুরু হোক যুদ্ধের পরীক্ষা। ভাইজান আর যুদ্ধ নয় বাবুজান, আর যুদ্ধ নয়। ওই শুনতে পাচ্ছ বাবুজান, মসজিদে মসজিদে পড়ছে আজান। এসো বাবুজান, দুই ভাই বহিন আমরা নামাজ আদায় করি। এসো ভাইজান। ভাইজান, আমার মনের কি আশা জানো ভাইজান? আমার মনের আশা, আমি হতে চাই ওই 18 ভাটির অধীশ্বরী। ভাইজান বাবুজান, 18 ভাটির অধীশ্বরী হতে হলে নিতে হবে 18 ভাটির দখল। কিন্তু বলতে পারো বাবুজান, কে বলে দেবে, কে বলে দেবে আমাদের 18 ভাটির সন্ধান? তুমি কেন চিন্তা করছো ভাইজান? সর্দারজির মুখ থেকে শুনেছি ভাঙ্গর ভাইয়ের কথা, আর এই ভাঙ্গর ভাইয়ের কাছে গেলে পাবো আমরা 18 ভাটির সন্ধান। বাবুজান ভাইজান, তাহলে এখানে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলো বাবুজান, দুই ভাই বহিন যাব সেই ভাঙ্গর ভাইয়ের সন্ধান। ভাইজান